আমাদের দেশে গ্রামের একটা কমন ডায়লগ আছে, আপনার ছেলে বড় হয়ে কি করে? গার্মেন্টসে চাকরি করে। আবার তো প্রতিনিয়ত চার হোস্টেলে অনেকেই হাসাহাসি করে, এই অমুকের ছেলে তমুকের ছেলে এত টাকা দিয়ে পড়াশোনা কি করলো, সে তখন গার্মেন্টসে চাকরি করে। কি যে বলবো, সবই শুনি, কিছুই বলি না, কারণ আমি জানি আমি কোথায় কাজ করি, কেন করি, আর কিভাবে করি। কিন্তু কাউকে বুঝাইতে পারি না যে আমি কি কাজ করি। আমি যেখানে কাজ করি সেই কর্মক্ষেত্রে একটা যুদ্ধক্ষেত্র। এখানে কোয়ালিটি, ডেলিভারি সবই আমাদের দেখতে হয়। আমাদের দেশের নারীরা গার্মেন্টসে চাকরি করে দেশের মুখ উজ্জ্বল করেছে, আমরা তাদের পাশে হয়ে কাজ করি। আপনাদের হয়তো জানা উচিত যে বাংলাদেশের 85% রপ্তানি যে রেমিডেন্সটা আছে সেটা আসে গার্মেন্টস শিল্প থেকে। আমরা সেই সৈনিক, সেই যোদ্ধা, রেমিডেন্স যোদ্ধা। আমাদের গ্রামের চুপচাপ মেয়েটাও সে এখন নিজের টাকা উপার্জন করে তার সংসার চালায়। তার আয়ের টাকা দিয়ে তার ছেলে সন্তান মেয়ে শিক্ষিত হচ্ছে। আমি সেই আয়ের একটি অংশ, আমি সেই আয়ের একটি যোদ্ধা। আরে চাচা, আমি গার্মেন্টসে চাকরি করি, এটা সত্যি। আমাদের দেশের পোশাক আপনার ছেলে বিদেশে পড়ছে, আমাদের দেশের নাম উজ্জ্বল করতেছে। এটা কি আমাদের জন্য গর্ববোধ করার মতো না? চাচা, আমরা কেন বারবার ভুল বুঝি যে গার্মেন্টস সেক্টরটা একটা ছোট একটা সেক্টর? আমাদের জীবনের সবচেয়ে বড় সার্থকতা কি জানেন? যখন আমাদের মা বাবারা বলে আমার ছেলে মানুষের মতো মানুষ হয়েছে, সৎ পথে ইনকাম করে। চাচা, কাজ ছোট না, মন মানসিকতাই ছোট। আমি নিজেই নিজের সর্বদা গর্ববোধ করি, টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমি একজন। সম্মান দাও যারা দেশের জন্য ঘাম ঝরায়, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, গর্ব তো এটাই।